বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জয় জয়কার, বিশেষ করে সর্বশেষ যতগুলো আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে সব জায়গায় আওয়ামী লীগ যথেষ্ট ভালো করছে। সন্দেহাতীতভাবে জামাত ইসলামের চাইতে অনেক ভালো করছে, অনেক জায়গায় বিএনপির চাইতেও ভালো করছে। এর ফলাফল কি, কিসের আলামত? তাহলে কি আওয়ামী লীগ ফিরবে? আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে? দর্শক, বছরের শুরুতে আপনারা জানেন যে বার কাউন্সিলের অধীনে আইনজীবী সমিতিগুলো থাকে এবং আইনজীবী সমিতি সাধারণত 1 বছরের মেয়াদের এবং প্রত্যেক বছর নির্বাচন হয়। আইনজীবী সমিতি নির্বাচন, এক একটা আইনজীবী সমিতিতে সাধারণত 1000-1500 ভোটার থাকে, কিন্তু মিডিয়া এটা আলোচিত হয় যেহেতু তারা আইনজীবী এবং তাদের একটা আলাদা তাসির সমাজে রয়েছে। তো এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বের সাথেই দেখা হয়। তো দর্শক, তো এবছর সাধারণত জানুয়ারিতেই আইনজীবী সমিতির নির্বাচনগুলো হয়, কোথাও কোথাও ডিসেম্বরের শেষেও হয়, জানুয়ারির মধ্যে নর্মালি শেষ হয়, সর্বোচ্চ ফেব্রুয়ারির 1st উইক 2nd উইক পর্যন্ত যায়। কিন্তু এবছর একটু লেট হয়েছে, কারণ জাতীয় নির্বাচন ছিল ফেব্রুয়ারি 12 তারিখ, যার ফলে আইনজীবী সমিতির নির্বাচনগুলো 12 তারিখের পরে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, এখনো চলছে, সামনে আরো আছে। তো সেখানে দেখা গেছে যে গত বছর আওয়ামী লীগের আইনজীবীদের ফর্ম কিনতেই দেওয়া হয়নি, কিন্তু এবছর আওয়ামী লীগের আইনজীবীরা ফর্ম কিনতে পেরেছে এবং নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তারা জিতছে। ইন্টারেস্টিংলি এখানে কিন্তু কোনো দলীয় প্রতীক নাই, কিন্তু দলপন্থী নানান নানান গ্রুপ আছে অথবা প্যানেল আছে। অতএব যেহেতু অল্প ভোটার এবং এখানে সবাই কনসাস, তারা জানেন, যারা আওয়ামী পন্থী আইনজীবী তারা জানেন যে তাদের প্যানেল এইটা, যারা বিএনপি পন্থী আইনজীবী তারা জানেন এটা তাদের পন্থী, এখানে ভুল ভ্রান্তি হওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগের লোকজন বেশিরভাগ জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করছে। 2-1 জায়গায় অভিযোগ পাওয়া গেছে যে আওয়ামী লীগের আইনজীবীদের ফর্মই দেওয়া হয়নি, নির্বাচন কমিশন ফর্ম দেয়নি তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে। কিন্তু ওভারঅল প্রায় সব জায়গায় 2-1 জায়গা বাদে তারা নির্বাচন করছে এবং জিতছে। যেমন একটা খবর, যে খবরটা হাতে পেয়ে আমি আলোচনা করছি, 7টিতে বিএনপি, 1টিতে জামাত ও 7টিতে আওয়ামী লীগ পন্থী জয়ী। এর মানে জামাত মাত্র 1, আওয়ামী লীগ 7, বিএনপিও 7। কোথাও কোথাও দেখা গেছে যে 11টাই আওয়ামী লীগ জিতেছে, 15টার মধ্যে 15টা পদের মধ্যে 11টাই আওয়ামী লীগ জিতেছে, বাকিগুলো বিএনপি, জামাত একটাও জিতে নেই। জামাত নীল গিয়েছে, এরকম অনেক আইনজীবী সমিতি আছে, সাধারণত জেলা পর্যায়ে এগুলো হয়। খবরটা একটু দেখেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে স্থগিত ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। তাতে 15টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7টিতে আওয়ামীপন্থী, 7টিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও 1টিতে জামাত পন্থী প্রার্থী জয়লাভ করেছে। এর মানে গুরুত্বপূর্ণ পদগুলো দেখেন। নির্বাচনে বিএনপি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে প্রার্থী দিলেও আওয়ামী লীগ কোনো প্যানেল ঘোষণা করে প্রার্থী দেয়নি। একটু কৌশল নির্বাচন করেছে, যেহেতু তাদেরকে বিভিন্ন জায়গায় নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, যেভাবে তারা নির্বাচন করেছে। আওয়ামীপন্থীদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন, সভাপতি পদে মহফিজুর রহমান বাবুল, সিনিয়র সহসভাপতি পদে ইউসুফ কবির ফারুক, সাধারণ সম্পাদক পদে AKM আব্দুল হাই, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আবু সালে মোহাম্মদ ফরহাদ। মানে এখান থেকে স্পষ্ট বোঝা গেছে যে গুরুত্বপূর্ণ পদগুলোতে সবগুলোতে আওয়ামী লীগ জিতেছে। সভাপতি, সাধারণ সম্পাদক এগুলোই তো মূল পদ, বাকিগুলো অনেকটা ধৈর্য পদ। সভাপতি, সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ জিতেছে। এটা শুধু এই ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির চিত্র নয়, পুরো বাংলাদেশের ওভারঅল চিত্র অলমোস্ট এরকম যে আওয়ামী লীগের জয় জয়কার। শুধু এটা না, পেশাজীবীদের মধ্যে বিভিন্ন নির্বাচন, বাংলাদেশ ব্যাংক কর্মচারী বা নানান জায়গায় যেখানেই আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পাচ্ছে সেখানেই তারা নির্বাচন করছে এবং তারা জিতছে। জামাতের চাইতে ভালো করছে, বিএনপির চাইতে ভালো করছে। হোয়াট ডাজ ইট মিন এবং এটার ইম্প্যাক্ট কি? দেখেন, প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ এই আইনজীবী সমিতি বা বিভিন্ন পেশাজীবী সমিতি নির্বাচনে জিতছে, এর মানে এই নয় যে আওয়ামী লীগ ফিরছে, তাদের জনপ্রিয়তা বাড়ছে বা জনগণ তাদের চাইছে, নেভার। কারণ এইসব জায়গায় যারা ভোট দেয় এরা আওয়ামী লীগের সুনির্দিষ্ট সুবিধাভোগী। এরা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আওয়ামী লীগ করবে, এরা সুইং ছিল না। অতএব সাধারণ ভোটারদের জনসমর্থনের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই, এটা একদম ফিক্সড। অতএব এই জায়গাটায় কমা বাড়া কিছু নেই। এটা ফেসিবাদী আমলে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, এখনো তারা আওয়ামী লীগ করছে। এবং একটা বিষয় মনে রাখবেন যে নানান গোষ্ঠী, নানান শ্রেণী পেশার মানুষ
প্রতিকূল পরিবেশে দল ত্যাগ করে, কিন্তু একটা গোষ্ঠী দল ত্যাগ করে না, তারা হচ্ছে আইনজীবীরা। কারণ আইনজীবীদের মূল ব্যবসা দল বিপদে থাকলে। আইনজীবীরা এমনিতে আইনজীবী হিসেবে কিছু ইমিউনিটিস পায়, তাদেরকে হরহামেশা ধরে না পুলিশ, যদি তাদের বিরুদ্ধে ওইরকম মামলা না থাকে বা পদ না থাকে। দল যদি বিরোধী দলে থাকে তাহলে তারা অনেকে বিশাল বাড়ি গাড়ির মালিক হয়ে যায়। কারণ বিরোধী দলে থাকলে প্রচুর মামলা, ওই মামলাগুলো দেখভাল করতে যে প্রচুর ইনকাম। এমনকি জামাতের মতো সৎ মানুষের দলেও আইনজীবীরা, ঢাকায় এরকম অনেক অভিযোগ আছে যে জামাতের কয়েকশো মামলা দেখে আইনজীবীরা এক একজনে বাড়ি করেছে, ফ্ল্যাট কিনেছে, গাড়ি কিনেছে, যেটা তারা জীবনেও কিনতে পারতেন না। তারা কোনো ফার্স্ট ক্লাস আইনজীবী না, জামাতের মামলা দেখে ফাইল টেনে। এর মানে দল বিপদে থাকলে আইনজীবীদের লাভ আছে, তারা দল ত্যাগ করেন না। তো এই কারণে আওয়ামী লীগ এই জায়গায় আইনজীবী সমিতিতে ভালো করছে। ইটস ভেরি সিম্পল। তবে জনগণের সমর্থন তাদের নাই। আর এই যে আইনজীবী সমিতি নির্বাচনে ভালো করছে, এটার তেমন কোনো প্রভাবও নাই, কারণ আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সত্তা, কার্যক্রম নিষিদ্ধ। তো সেই জায়গায় আওয়ামী লীগ কি এমন করবে? এইসব আইনজীবী সমিতির নির্বাচনে জিতে লাভটা কি? কিছুই না, তাদের কেউ গুনবে না। এই জন্য এখানে একটা মজার সমীকরণ আছে। যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ সত্তা, তারা বিরোধী দল হলেও এটা একটা ইম্প্যাক্ট ছিল। এই জয়ের তেমন কোনো তাৎপর্য নাই, এজন্যে তারা জামাতের সাথে জোট করতে পারে। জামাত নিবে কিনা দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন, বাট আর বিএনপি যদি আওয়ামী লীগকে এভাবে পুনর্বাসন শুরু করে, তো এক পর্যায়ে জামাত তো নিবে ডেফিনেটলি। তো জামাত আওয়ামী লীগ জোট হবে কেন? যে আমরা নির্বাচনে জিতছি, দু এক জায়গায় আমাদের ভালো অবস্থান আছে, কিন্তু এর তো কোনো দাম নাই, কারণ জাতীয় রাজনীতিতে আমরা ধৈর্য কিংবা ইররিলেভেন্ট, নিষিদ্ধ। আর জামাত প্রধান বিরোধী দল, সাধারণ জনগণের মধ্যে সমর্থন রয়েছে, কিন্তু আইনজীবী সমিতি এইসব জায়গায় জামাত আবার ধৈর্য। অতএব জামাতও চাইতে পারে যে ঠিক আছে, আমরা যেহেতু বিরোধী দল, তা আমাদের এখানে ভালো করার দরকার আছে। আর আওয়ামী লীগ মনে করে যে আমরা যদি জামাতের সাথে জোট করতে পারি, তাহলে আমাদের এই জয়ের একটা গুরুত্ব থাকে, নাহলে তো গুরুত্ব থাকে না। এই দুইটা হিসাব একত্রে মিলে আওয়ামী লীগ জামাত জোট হতে পারে। যেমন এবছর যে হিসাব হয়েছে, এবছর দায়িত্ব পালন করতে যে আওয়ামী লীগ দেখবে যে তারা জিতেছে, কিন্তু কোনো লাভ হয়নি, এর মাধ্যমে কিছুই করতে পারে না। কারণ বার কাউন্সিলের অধীনে আইনজীবী সমিতি, বার কাউন্সিল পুরোপুরি বিএনপিময়, যদিও এখানে কিছু পেশাদারিত্ব আছে, কিন্তু রাজনৈতিক সুবিধা পাবে না। যার ফলে তারা চিন্তা করতে পারে যে এইভাবে জিতে তো লাভ নেই, সামনের বছর আমরা জামাতের সাথে জোট করি, তখন একটা জামাত প্যানেল হবে। আওয়ামী লীগ জোটে আছে, তখন আওয়ামী লীগ এটা কাজে লাগাতে পারবে। এটা রাজনীতিতে বাইরে কিছু কাজে লাগাতে পারবে না, কিন্তু কোর্ট এরিয়ার মধ্যে আইনজীবীদের সুযোগ সুবিধা বা আইনজীবী সমিতির যে কাজ, ওইগুলোর ক্ষেত্রেই কিছুটা ভালো ফলাফল আসবে। তো এই জন্যে আওয়ামী লীগের যে জয় জয়কার, এটা জামাত আওয়ামী লীগ এবং জামাতের যে দুর্বল অবস্থা, জামাত আওয়ামী লীগ জোটের দিকে ঠেলে দিতে পারে। দুই পক্ষই প্রয়োজনীয়তা ফিল করতে পারে।